মাঝখানে এরা হলো সংশয়বাদী। এরা চিন্তা করে আছে কি নাই, আছে কি নাই, আছে কি নাই, হবে কি হবে না, এরকম আছে না নাই? এই সংশয়বাদীরা অনেক বুদ্ধিজীবী হয়ে থাকে, বড় বড় বুদ্ধিওয়ালা, এত বুদ্ধি, বুদ্ধি করে মানুষকে বানর বানাইতে চাই। কথা কয় না? বুদ্ধি করে মানুষকে বানর বানায়, বুদ্ধি করে আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কিন্তু মারা যাওয়ার সময় আবারও বুদ্ধি করে সন্তানদের বলে, ফুকারা আমি মারা যাওয়ার পরে তোদের কাছে ওসিয়ত হলো ওই গোরস্থানে চলে যাবি, একটা কাফন চুরি করে নিয়ে আসবি মরা লাশ থেকে, ওই কাফন চুরি করে ওই কাফনের কাপড় দিয়ে আমার মাটি দিবি। বস আপা এটা কি কথা? কাপড়ের কাপড় চুরি করে মাটি দেবো কেন? এটা একটা বুদ্ধির খেলা। কারণ বরকাল নিয়ে তো আমার একটু সংশয় ছিল, তারপরেও যদি কবরে যাওয়ার পরে ফেরেশতা এসেই পড়ে আর যদি জিজ্ঞেস করে মান রব্বু কমান দিনু কমান নাবিক, আমি তো বিপদে পড়ে যাবো। বলছে আপা শেষ করে যে বিপদে পড়েন যা পড়েন, কিন্তু কাপড় চুরি করে পুরোনো কাপড় দিয়ে আপনার মাটি দিতে হবে কেন? আমরা একটু কেশবপুরীতে কাপড় কিনে আপনার মাটি দেবো, এই আশাটাও কি পূরণ হবে না? বলছে শোন, এটা বুদ্ধির খেলা, এটা করবো। বলছে আব্বা এটা বুদ্ধিটা কি সেইটা কই যাও, শোনাই লাগবে। না বললে তো হবে না, আব্বা বলো। বলতেছে শোন, কবরে যাওয়ার পরে সত্যিই যদি ফেরেশতা এসে বলে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তো ওখানে একটা বুদ্ধির খেলা। আমি ফেরেশতাদের বলবো যে এই প্রশ্নের উত্তর আর কদিন দেব, কবার দিয়া লাগবে তোমাদের কাছে এই প্রশ্নের উত্তর? তো ফেরেশতারা বলবে কেন? তো বলবো কাপড় দেখে বুঝতে পারতাম না আমি আজকে আমি আজ মরেছি, পুরোনো কাপড় ছিঁড়ে যাচ্ছে, আর আমার আজ আবার এসে বলছে আমার রকুকা আমার দিন। এদের নাম কি? সংশয়বাদী। এদের নাম কি? সংশয়বাদী। যে ওখানে নিয়ে বুদ্ধি করে কোন হিকমত করে যদি কাটানো যায়, আসলেও বুদ্ধি করে। আসলে ময়দানে যখন দাঁড় করাবে, ধরে নেন যে জাফর ইকবাল স্যারের দাঁড় করাবে, যে কি অবস্থা দুনিয়ার পরে কেমন? আল্লাহ আমি তো তোমার একদম মুখলের বান্দা, আমার গোপ দেখে বুঝতে পারতো না গোপের সাইজ যদি এই হয় তাহলে দাড়ি কত বড় ছিল, বোঝেন নেই? মানে এরকম অনেকে আছে যে গোপের মানে দেখি গোপের সাইজ বলছে যে আমার গোপের সাইজ দেখে আল্লাহ দেখো গোপই রাখিছে এত বড়, তাহলে দাড়ি কত বড় ছিল। আল্লাহ তখন কি করবে? ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন মানুষের মুখে আঠা লাগিয়ে দেবে। জাফর ইকবাল সহ আরো যারা আছে আল্লাহর বড় বড় ওলি, ওই যে আবার আরেকজন আছে ওর নাম নিজুম মজুমদার নাকি মজুমদার, এদের মুখে আঠা লাগিয়ে দেবে। তারপরে বলবে তোমার হাতের জবানটা খুলে দিলাম, তোমার পায়ের জবানটা খুলে দিলাম, তোমার কানের জবান খুলে দিলাম, তোমার চোখের জবান খুলে দিলাম। এখন হাত বলবে ও আল্লাহ হাত দিয়ে লিখেছে ইসলামের বিরুদ্ধে লিখেছে টুনটুনা টুনটুনটুনি টুনা টুনি এবং ছোটাচু নামে বিভিন্ন সিরিয়াল লিখেছে, বানর থেকে মানুষ হয়েছে লিখেছে। অথচ আল্লাহ তুমি বলেছো আইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে মিটিং করলেন। ও ফেরেশতারা মিটিং এ আইসো, তোমাদের সাথে পরামর্শ আছে। কি পরামর্শ? আমি দুনিয়ায় মানুষ পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। বলো ফেরেশতারা তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল আবার মানুষ পাঠাবেন কেন পাঠাবেন? ওরা তো দুনিয়ায় যে ডিস্টার্ব করবে, বলবে খেলা হবে। কি হবে? খেলা হবে। ওরা দুনিয়ায় যে বলবে খেলা হবে, মারামারি হবে,
খেলা এখন শুরু হয়ে যাবে। সবাই দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা আগে ঠিক করে আমার ভাইরা এই পরকালের ময়দানে বুদ্ধি খাটাবেন। আল্লাহ আমি তো বড় আল্লাহওয়ালা ছিলাম, নামাজি ছিলাম, রোজাদার ছিলাম, তোমার হুকুম মেনে চলতাম। আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুখে আঠা লাগিয়ে দেবে, আল্লাহর সাথে হাত কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে, চোখ বলবে, এই চোখ দিয়ে সুন্দর সুন্দর মেয়েদের দিকে তাকাতো আর টার্গেট করতো গো যুবকেরা। বোঝা গেছে? সুন্দরী মেয়েগুলো দেখতো আর টার্গেট করতো। এই হাত বলবে, এই হাত দিয়ে মেসেজ দিত, বলতো হাই 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 গো। তারপরে পা বলবে, কথা সত্য, কারণ একদিন এমডি ফুরোই দিয়েছিল, তাই রাত্রি আমার পায়ে হেঁটে হেঁটে যেয়ে দোকান থেকে এমডি দিয়ে নিল। কথা কয় না? প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। কান বলবে কথাটা বলেছে সত্য, কারণ 14 ফেব্রুয়ারি ওই বার খালি গেছিল, সেই বলছে তুমি খালি একবার বলো আই লাভ ইউ, খালি একবার বলো আমি আছে না নাই? আছে আছে, অনেক আছে, আমার মা বোনদের মধ্যে আছে না নাই? এই যুবকরা ভালো থেকে অথচ ওদেরকে পুরাই পানপটি দিয়ে বের করে নিয়ে যায়। বলে মার সাথে বুঝাইছি যে কসিং আছে, তুমি কিন্তু বাইক নিয়ে আসবা, পালসার গাড়ি নিয়ে আসবা গো, আর আমার একটু বাবা ওরে নিবারি ওখানে যেয়ে তোমার সাথে আছে না নাই? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে, সেই তুমি আজ কেন জালিমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? বেসুয়াব করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি,
বলেননি ওরা রাষ্ট্রনায়ক মানতে পারেননি? পারেন? পারেন? পারেন, এটা নোয়াখালীর ভাষা, মানে পরে ফ বলে। ওখানে আছে ওই যে এই দরে ধ বলে, আর ধরে কি বলে? দ। আমি আগে যখন লাইভ করতাম বলতো, হুজুর আপনি লাইভই কবে আসবেন? আপনি লাইভই কবে আসবেন? দর্শক হিসেবে আমরা আসি। কি হিসেবে? দর্শক, মানে দর জায়গায় দর্শক হিসেবে আমরা আসি। এক দেশের গালি আর এক দেশে গুলি, আছে না নাই? একটু আওয়াজ দেন। দুপুরে আপনারাও খান, আমিও খাই। হ্যাঁ, খেয়েছে অনেকে। আমি খাইছি? না না না, আমি আইসি, আমার দেরি হওয়ার কারণে বলছিল যে ভাই অন্তত একটা আঙুর খেয়েতে চলেন, স্টেজে যাই, করা ভালো লাগবে না। ডাইরেক্ট আগে স্টেজে টাইম মেনটেন্স করতে হবে। উল্টো পাল্টা এই যে ম্যাপ, এরা ওই দুর্নীতি করি আমার ওই এমনি সেমনি ঢুকাই অনেক কোন জায়গায় নিয়ে যাচ্ছি। পরে মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে আমাদের এক হিন্দু দাদার কাছে জিজ্ঞেস করলাম। দাদা বলছে যাবেন কোন রাস্তা দিয়ে, ভাঙা রাস্তা দিয়ে নাকি ভালো রাস্তা দিয়ে? আমি বললাম যে দৌড়মটিয়া যাবো, কমনে গেলি যাওয়া যায় সেটা বলেন। বললো যে আপনি আগে বলেন যে ভাঙা রাস্তায় যাবেন নাকি ভালো রাস্তায় যাবেন। আমি বলছি যে আমার তাড়াতাড়ি দরকার, আপনি শর্টকাটে বলিয়ে দেন। আর সে দাদা, মানে দাদা মানুষ তো, উনি সেই তাহাকি করে করে বলছে যদি এ রাস্তা দিয়ে যান তাহলে ভাঙা হবে দাদা, আর এ রাস্তা দিয়ে গেলে কেশবপুর ঘুরে শহর থেকে ঘুরে আসতে পারবেন। হ্যাঁ, ভারতের মানুষগুলো এভাবে কথা বলে, ঠিক না? ভারতের মানুষ নাকি বলে দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবে, খেয়ে এসেছেন নাকি যে খাবে। এক দাদার কথা মনে পড়ে গেল, আমার আপা বলতো, বলছে বাসে উঠেছে তো এক হিন্দু ভদ্রলোক একেবারে বুড়ো খুনখুনে ওই উনার স্ত্রীরে কোলের উপরে বসে জড়াই ধরে রেখেছে। তো যুবকেরা হাসাহাসি করতেছে যে 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা না হয় মাইনে নিয়ে গেল, কিন্তু মুরব্বী এরকম করে থাকবে। তো এই জন্যই আমরা বলছে, একজন মুরব্বী লোক ছিল, ও বলছে যে এই দাদা, আমার ইমাম সাহেব এসেছে, মাশাআল্লাহ ভালো আছে। তো বলছে দাদা আপনার কি আইকেল জ্ঞান কি লোপ পাই গেছে নাকি? বলছে কেন দাদা? বলছে করতেছেন কি, একেবারে পাশের সিটি নামায় রাখা যাচ্ছে না বলে রতে নিয়েছে। তা বলছে যে মনে হচ্ছে আপনারা লেখাপড়া জানেন না দাদা। বলছে কি বলছেন, লেখাপড়া জানি না মানে? বলছে বাচ্চা কি লেখা রয়েছে দেখুন তো। কি লেখা? ওখানে লেখা রয়েছে নিজের মাল নিজ দায়িত্বে রাখুন। তো আমি নিজ দায়িত্বে না রেখে ছেড়িয়ে দেবো, ছেড়ে দিয়ে পাওয়া যাবে কিনা সত্য। খারাপ অবস্থা হচ্ছে না, হচ্ছে না। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, রিমান্ডে থেকে যাওয়া, এটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? এই দেশকে আনার জন্য, আমাদের ভাষাকে আনতে চেয়ে এই ফেব্রুয়ারিতে ভাষার মাসে 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলেছিলেন সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত। তারা বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিলেন, ওগো পাকিস্তানি হানাদারেরা তোমরা দেখে নাও, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিচ ঢালা কালো পথ লাল বানাতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি।
বঙ্গবন্ধু জীবনের অনেকটা সময় জেলখানায় কাটিয়েছেন। সত্য না মিথ্যা? এই দেশটা আমার জন্য শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, লাঞ্ছনা মুক্ত, গঞ্জনা মুক্ত, খুন মুক্ত, গুম মুক্ত, নির্বিচারে হত্যা মুক্ত, দুর্নীতি কদাচার মুক্ত একটি বাংলাদেশ আনার জন্য বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন, যার জন্য জেল খাটা লেগেছে না লাগে নাই। তার মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হতে পারে, জুলুম হতে পারে, কারাগারে জায়গা হতে পারে, ফাঁসির কাষ্ট হতে পারে, ফাঁসির কাষ্টে ছোড়া লাগতে পারে, কিন্তু সত্যের পক্ষে সোচ্চার থাকতে হবে না অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে না যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, যেখানে অন্যায় চলবে, অপরাধ চলবে, সেখানে বাধা দিতে হবে, দুটি হাত দিয়ে বাধা দিতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কে? সুতরাং 14 ফেব্রুয়ারি যদি কোনো অন্যায় হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, নোংরামি হয়, আমার তরুণেরা, যুবকেরা সমাজকে বিনষ্ট করতে চায়, যদি এই সমাজে অশ্লীলতাকে প্রকাশ্যে তারা যা ইচ্ছা যেভাবে ইচ্ছা অপরাধ করতে চায়, সেখানে বাধা দিতে হবে, তাদের কাবিনের কাগজ দেখতে হবে। কারণ মামুনুল হকের কাবিনের কাগজ দেখি ছেড়ে দিয়েছি না আমরা। কেন? যদি ওরও দেখতে পারি, তোরও দেখতে পারবো না কাবিনের কাগজ দেখে তারপরে হাত ধরবে। এটা বাংলাদেশ, তাওহীদি জনতার বাংলাদেশ, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। এখানে চাইলেই যা ইচ্ছা তাই করা যাবে না। এটা মসজিদের নগরী, এটা মসজিদের শহর। যেই দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 580টি 560টি মডেল মসজিদ বানাতে পারে, সেই দেশে অন্যায় করতে দেয়া হবে অল্প কয়েকজন কইলেন, আর বাকি যেগুলো কইলেন না আল্লাহ জবানটা দেখে রাখলেন। এই মানুষ দিয়ে কি হবে? মুসলমান আছে এতটাই অলস, ওই যে মাঝে মাঝে বলি স্যার বলছে এই ক্লাসে অলসকে হাত উঁচু কর, আমি পুরস্কার দেব। তো একজন করে সবাই হাত উঁচু করেছে, অনলি ওয়ান পিস হাত উঁচু করে নাই। বলছে যে তাও তো পাওয়া গেল যে অন্তত একজন আছে যে অলস না। বলছে না স্যার, ঘটনা ভিন্ন। কই ঘটনা কি? কই ঘটনা হইল যে ও হাত উঁচু করে কিনা। তার মানে ওইটা সেরা, ওইটা কি? আপনাদের যাই বলি, যেভাবেই বলি, আমি কাউরে যারা দূরে বসে আছেন বসতে কাছে আসতে বলিনি। অনেক সময় বক্তারা একটু কষ্ট দেয়, ওঠেন, দাঁড়ান, চলে আসেন, বলে না? আমি তো বলিনি, কারণ অনেকের অনেক বাধ্যবাধকতা থাকতে পারে। ওই যে আমার ভাইজানেরা কয়জন বসেছে, ওই দেখেন 4 জন গোরস্থানে বসেছে, একটু পথ আগে থাকি, বলি তো যাওয়া লাগবে, আজ হোক কাল হোক, তাহলে কাছাকাছি থাকি। আবার অনেকের আছে এক রাজা বলতেছে যে আমার দরবারে যারা স্ত্রীর কথা শোনো না তারা এক পাশে যাও, আর যারা শোনো তারা এক পাশে যাও। সবাই চিন্তা করলে আমি স্ত্রীর কথা শুনি, আমি শুনি, সবাই এক এক করে এক পাশে চলে গেল, অনলি ওয়ান পিস এক পাশে। রাজা বলছে তাও পাওয়া গেল একজন, যে ব্যক্তি অন্তত স্ত্রীর কথা মতো চলে না, স্ত্রীর কথা শোনে না, নিজের স্বামীর প্রাধান্য দিয়ে, নিজের ক্ষমতা দিয়ে চলে। বলছে না রাজা মশাই, ঘটনা অন্য। কয়েকটি ঘটনা হলো আমার স্ত্রী বলেছে যেই পাশে বেশি লোক দাঁড়াবে ওই পাশে তুমি মোট দাঁড়াবে, বুঝলেননি? এখন আমার ভাইদের ওই যে ওই পাশে যারা আসবে তুমি হয়তো বলিয়েছে বলছে যে পাশে বেশি লোক ওই পাশে যেন খবরটা দেওয়া না, এই জন্য তুমি থাকছে। ওর কথা শোনার দরকার আছে না নাই? শুনবেন, তাহলে শান্তি থাকবে না? শান্তি থাকবে। ভাইরা আমার, কোন দিকে যাবো? সময় অল্প, লোক দেখতেই তো বেলা শেষ হয়ে গেল। এই পাশে অনেকেই দাঁড়ানো, এই যুবকেরা, তরুণেরা, কিশোরেরা হাঁটাহাঁটি করতেছে। ও আল্লাহ বান্দারা, তোমাদের এই নেটওয়ার্ক কি কোনোদিন শেষ হবে না? অনেক যুবক আছে মাহফিল থেকে বাজারে ভিড় করে বেশি, ঠিক না বেশি? আছে না নাই? এই মাহফিল শুনতে আসে না, ওরা আসে টাঙ্কি মারতি, টাঙ্কি মারতি। আর ওদের সাথে কিছু আল্লাহর ওলিও আছে, আল্লাহর ওলিরা কয় বাদাম কিনে দাও, আমি বসে আছি ওখানে। সব জানে হুজুর সব জানে। ওখানে তো বুড়ো হয়েছি নাকি? এখনো এত বয়স হয়নি। মানে যখন বয়স হবে তখন কণ্ঠটা এরকম হবে, ঠিক না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না,
মোবাইলে সার্চ করিয়া পড়ে। আজকালকের ছেলেরা বইয়ে আর বসে না। আমার ভাইরা, দিনের বেলা খালি টানাটানি, দিন তো লম্বা হয় না, সময় লম্বা হয় না। একবার আমার প্রধানমন্ত্রী না পেরে ঘড়ি কি 8টার জায়গায় 9টা বাজায় দিয়েছিল, সময় কিছু করা যায় কিনা, তাও 24 ঘন্টাতে 25 ঘন্টা করতে পারে। কথা বলেন। এই জন্য সময় অনেক স্বল্প, সময় বল করে বন্ধু, সময় বড় অল্প। গান আছে না না? আসো না দুজনে মিলে করি খোশ গল্প। আমি বলি কেন এমন ভাবো, অথচ এরকম কেন ভাবো না? রঙিনা পৃথিবী ছাড়িতে হইবে, সাধারে দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে? চিরদিন থাকা যাবে? ওই কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে না? লাগবে না? ওই কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে। সব কিছু রেখে, সব কিছু ছেড়ে একদিন নিঃস্ব অসহায় হয়ে কবর দেশের বাসিন্দা হয়ে যাব। কত প্রবাসী আছে, প্রবাসে বাংলাদেশে টাকা পাঠায়, অর্থ পাঠায়, প্রতিটা মাসে মাসে অর্থ পাঠিয়ে স্ত্রীকে বিলাসবহুল প্রাসাদ করে দিয়েছে। কেশবপুরে যায়, টাকা তোলে, আর কসমেটিকের দোকানে যেয়ে খরচ করে, দামি দামি থ্রি পিস, দামি দামি শাড়ি কেনে। এই মানুষটা যখন প্রবাসে মারা যায়, লাশটা আসার পরে যদি বলা হয় এই লাশের সাথে তুমি অন্তত তার করি যাওয়া ঘরে এক রাত থাকবো, আমরা ঘরের মধ্যে রেখে দরজা দিচ্ছি, ও মেয়ে থাকবে ও বাড়ির থেকে হাঁটা দেবে, আশাটা নাই। ওই স্বামীর সাথে থাকবে, অথচ যেই ঘর করলো, বাড়ি করলো, অর্থ দিল, পয়সা দিল, সেই স্ত্রীর জন্য এত কষ্ট করলো, ওই স্ত্রী এই মরা লাশের সাথে একটা রাত কাটাতে রাজি না। কাটানোর দরকারও নেই। আমি শুধু বোঝাতে চেয়েছি দুনিয়াটা কত ক্ষণিকের। সুতরাং এই দুনিয়ায় টাকা পয়সা, অর্থ, রুজি রোজগার যা করতেছে, আল্লাহর রাস্তায় কিছু খরচ করার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা যারা আমার রাস্তায় তোমাদের জান এবং মাল খরচ করো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, এর বিনিময়ে আমি আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিই। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কেনার দরকার আছে না নাই? এই আমার ক্যামেরাম্যান 500 টাকা দাও, আমি আগে কিনি। আমার ভাইরা, আব্দুল উজ্জা নিজের জীবনটা দিতে চাইলেন। আল্লাহর নবী, আমি তো এতিম, আমার চাচা সকল সম্পদ থেকে আমাকে বহিষ্কার করেছি। ওগো আল্লাহর নবী, আমি তো টাকা পয়সা দিতে পারি না। কত লোক কত কিছু দেয়, কত পয়সা দেয়, অর্থ দেয়, আমি তো দিতে পারলাম না। আমার রক্তটা যেন কবুল হয়ে যায়, আমি যেন শহীদ হতে পারি, সেই দোয়াটা করে দেন। আল্লাহর নবী রক্তটা হারাম করে দিলেন। ওগো আমার ভাইয়েরা, বিশ্ব নবীর সাহাবীরাও দান করেছেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে রয়েছেন, বিশ্ব নবী বলেছেন, ওগো নারীরা, তোমরা দান করো, বেশি বেশি দান করো। কারণ আমি জাহান্নামে দেখেছি, মেরাজে যে জাহান্নামে অধিকাংশ নারীরাই জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, কেন গো বিশ্ব নবী, কেন নারীরা এত জাহান্নামে, অধিকাংশ কেন জাহান্নামে? আল্লাহর নবী বললেন, কারণ দুইটা। এক নম্বর কারণ হলো তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ না, আর 2 নম্বর কারণ হলো কি, তারা মানুষকে খুঁটা দিত। কি করতো? মানুষকে খুঁটা দিত। 1 নম্বর কি, স্বামীর প্রতি কৃতজ্ঞ না। স্বামী যত টাকা পাঠায়, যত যা করে, তার ভাই ওরে অমুক দেখো দিনই কত টাকা পাঠায়, অমুকের বউ সেদিন 1 লাখ তুলে আনলো, আবার আমার সাথে যে আজকে 1 লাখ তুললো, তুমি 50,000 তুমি পাঠাও। আছে না? স্বামীর প্রতি না শুকুর, না শুকুর, স্বামীর প্রতি কৃতজ্ঞ না। মানে এত না শুকুরি। একবার আমার তরকুর ভাইয়ের মতো এক হুজুর, মানে স্ত্রী যা দেখে খালি কয় কি,
আরে দেখো দিন কবির বিন সামাদের বোর কত সুন্দর বুরকা, আর তুমি আর তিনি সাহায্য পরা যায়। দেখো দিন মুরব্বীর কত সুন্দর বর শাড়ি কিনে দিয়েছে, আর তুমি তাকে হিসাবে বলে তোমার চোখ না দুটো মাঠে দিয়েছে আল্লাহ। এই কি জিনিস হবে এই তাও করে, তারা তোর একটা বুদ্ধি করিয়েছে। বুদ্ধি করি যে ওই খালি মানুষের জিনিস পছন্দ হয়নি, একটা ভালো দেখি দামি শাড়ি কেশব ফুটতে কিনে বাড়ি নিয়ে গেছে, নিয়ে যাই ডাইনিং টেবিল করে রেখে বলছে দাও খাতে দাও, খিদে লেগেছে। তো খাচ্ছে আর বউ খালি চিন্তা করছে শাড়িটা কার, আর সে কার আছে। তো এক পর্যায়ে জিজ্ঞেস করি ফেলাইছে তোর বলছে যে শাড়ি কার, আমাদের বদলানি কিনেছে। বলছে দেখো দিন শাড়িটা কত শুনি, আর তুমি তা কেন চাকরি পাও না? হ্যাঁ তোমার আল্লাহ তুমি চোখ দিনি ভালো দিয়েছে, কান্না আছে না? হ্যাঁ কি শাড়ি কেন, কি থ্রিপিস কেন? এই তখন বলিছে বা ভাই বলছে যে দেখো একটা তোমার এই শাড়ি কি পছন্দ হইব, তুমি তো কেন তুমি কিনলি এত ভালো হইতো, কোনদিন সমাজের পছন্দ তার না তোর পছন্দ, এখন কিনে দাও তোমার সাথে আমার আটলিয়ে দিয়ে বড় ভুল করিয়েছে। বলতেছে এক কাজ করো, এই শাড়ি যেহেতু তোমার পছন্দ হয়েছে তাহলে তুমি নাও, আমি কোনদিন সামাদ ভাইয়ের সাথে যা বুঝপড়া করা লাগে করবা না, ও যে দলের লোক আমি সেই দলের লোক, নাই দুজনে মারামারি করি ফাঁসি হবে, এর বাইরে তার কিছু হবে না, তা তুমি নাও। তো রাত্রি শোয়ার সময় তরুণ ভাই ম্যাডামের বলতেছে দেখো শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? আচ্ছা তুমি তার কেন, এই জন্য আমার খুব পছন্দ হয়েছে, কালারটাও সুন্দর সেই দাম লাগছে। তা বলছে যে দেখো মরি কি বাসি বলা যায় না, সকালবেলা চেতনা নাও পাইতে পারি, আজরাইল এসে যদি জানিয়ে যায় মরার আগে আমি তো তোমার কতটুকু ভালোবাসি, আমার সোনার ময়না পাখি কত ভালোবাসি তোমায় গো, একটু আমি দেখায় আমার সোনার ময়না পাখি। বলছে কি, বলছে দেখো এই শাড়িটা তোমার ভালোবেসে আমি নিজে চয়েস করি 5 করা টাকা দিয়ে কিনে নিয়ে আসি, কি তা বলছে তালিয়ে শাড়ি রং থাকবে না, তালিয়ে শাড়ির কি রং থাকবে না, তুমি কিনেছ? বলছে আমি কিনেছি তোমাকে, পাশে তালি রং থাকবে না, তুমি যখন কিনেছ এর রং থাকবে, মানে স্বামীর না শুধু কেটে দিয়েও কি রঙে নাই খেয়ে গেল, তার মানে বেলাইন আছে না নাই? আমার মায়েরা বোনেরা আর ভাইয়েরা আজুলা ভাইয়েরা, এই মাহফিলের অনেক খরচ, 500 1000 2000 3000 করে কয়েকটা মিনিট সময় দিলাম, আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। আল্লাহ আমার গানকে কবুল করে নাও। কবির বিন সামাদ জিন্দাবাদ। আমারটা কি